ইংল্যান্ডে বিশ্বকাপের নাম শুনলে বাংলাদেশের কোটি কোটি ক্রিকেট ভক্তের মনে জেগে ওঠে একটা নামটা সাকিব আল হাসান। মাগুরার ফয়সাল থেকে বিশ্ব ক্রিকেটের লেজেন্ডারি ক্রিকেটার সাকিব ২০১৯ সালে এমনই কীর্তি করেছেন যা তাকে নিয়ে গেছেন সবার ধোঁয়াছোঁয়ার বাইরে। এই ইংল্যান্ডের যে মাঠেই তিনি খেলেছেন, ভেঙেছেন রেকর্ড, গড়েছেন নতুন ইতিহাস। সেই ইতিহাসেই একটা আমার পেছনে দাঁড়িয়ে আছে, দ্য রাইস বোল স্টেডিয়াম। দক্ষিণ ইংল্যান্ডে অপরূপ সৌন্দর্যে দাঁড়িয়ে থাকা এই রোজ বোল স্টেডিয়াম এখন নাম পাল্টে হয়েছে ইউটিলিটা বোল স্টেডিয়াম। চারিদিকে উঁচু নিচু সবুজ মাঠ আর গলফ কোর্ট, দেখে যেন মনে হবে সবুজের মাঝে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে আস্ত একটা স্পোর্টস ভিলেজ। সাউদাম্পটনের এই মাঠেই নারী বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলার নারী ক্রিকেটাররা। তবে এই মাঠ বয়ে বেড়ায় বাঙালির অসংখ্য স্মৃতির ভার, বিশেষ করে ২০১৯ সালের সাকিবময় সেই বিশ্বকাপ, যা আবার মাঠে বসে দেখেছেন দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। ২০১৯ সালের ২৪শে জুন এই মাঠে সাকিব আল হাসানের অতিমানবীয় পারফরমেন্সে আফগানদের হারিয়ে স্বস্তির জয় নিয়ে মাঠ ছেড়েছিল বাংলাদেশ। বিশ্বকাপের এক ম্যাচে ৫ উইকেট আর ৫০ রানের রেকর্ড গড়েন মিস্টার ৭৫। বিশ্ব ক্রিকেটে যা করেছেন মোটে দুজন ক্রিকেটার। ১৯ বিশ্বকাপেই সাকিব নিজেকে নিয়েছেন অনন্য উচ্চতায়। সাউদাম্পটনের অপরূপ এই মাঠেই তো একটা বাউন্ডারি থামাতে না পারায় বিখ্যাত কমেন্টেটর ইয়ান স্মিথ সাকিবকে নিয়ে বলেছিলেন, সাকিব ইজ অফিসিয়ালি এ হিউম্যান নাও। ওই বিশ্বকাপে সাকিবের করা ৬০৬ রান আর বল হাতে ১১ উইকেটের কীর্তি এখনও বিশ্ব ক্রিকেটের অলরাউন্ডারদের মাঝে সর্বকালের সেরা। অবশ্য এই মাঠের বিশেষত্ব এখানে দাঁড়িয়ে থাকা ৫ তারকা হোটেল হিলটন। পর্যটক থেকে ক্রিকেটাররা এই হোটেলে বসেই উপভোগ করতে পারেন ক্রিকেট ম্যাচ। ১৯ সালে সাকিবের সেই বীরত্ব গাথা ম্যাচের সাক্ষী ছিলেন দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও। এই হিলটনে বসেই সেদিন ম্যাচ উপভোগ করেছিলেন তিনি। সময়ের পরিক্রমায় বদলেছে পরিস্থিতি, পাল্টেছে দৃশ্যপট। রাজনৈতিকভাবে অত্যাচার সহ্য করে তিনি আজ দেশের প্রধানমন্ত্রী। তবে সাকিবের অবশ্য জায়গা এখন সুদূর আমেরিকায়। ভক্তরা বলে ঠিক একই কারণে নাকি দেশ থেকে দূরে আছেন দেশের ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ক্রিকেটার। রেদওয়ান শাওন, স্টার প্লে, সাউদাম্পটন।